এই তো দিদি যাইতেছে গা, দিদি আবার আজকে নিমন্ত্রণ আছে, তার জন্য যাইতেছে। তো একসাথে গেতাম, তো আমরা কালকে যাবো আর কি। কৃষ্ণ তো বাইরে গেছে। বলছি নদী পার হইব, নদী পার হইয়া যে মোটর সাইকেল নিতেছে, মোটর সাইকেলে নিয়ে দিয়ে আসবো। পার হইলো, নদীর একটা জল আছে, পার হইয়ে এখন আর কি নদীর ওই পার দিয়ে মোটর সাইকেলে চলবো, তারপরে বাড়ি নিয়ে দিয়ে আসবো। হইলাম ওই যে মোটর সাইকেল নিয়ে বসে রয়েছে, ওইটা দিয়ে দিদির বাড়িতে দিয়ে আসবো। এই যে গেছে গা, অল্প সময়ের মধ্যে গেল গা। ঘর মনে হয় আদিবাসী পাড়া, এটাই যে সব এই জায়গাতে আর কি কৌতর পালে, কৌতরের বাসা। বড় গাছ আছে, বড় খুঁটে নিয়ে যাবেন, খাইতে যে কেমন হইব। গামাছেও খাওয়া তো বড় তরকারি আরো স্বাদ বেশি ভালো হইতো না। দিদিরা গিয়ে দিয়ে আসলাম, ওই যে জল ব্যাঙ্গে আসন নাকি যান নাকি জল ব্যাঙ্গে, হ্যাঁ ওন্দা কম, ওন্দা খালি সেই জল। নদী পার হইলাম, দিদিকে লগা পাশে কেমন লাগলো জল পার হইতে। মোটর সাইকেলে উঠিয়ে দিয়ে আসলাম, এখন আমরা বাড়ি যাবো। নদী ভালো লাগলো, নদী তো আমরা দেখি নেই, নদী নেই আমাকে। কি সুন্দর করে দুধ খেয়ে বেনছি, বানানো হয়ে গেছে, এখন যতটুকু আছে ওই খেব। রে হঠাৎ করে এটা গেছে গানে নাই গেছে গা, লেন গেছে গা। আজকে রাত্রে মাংস আনছে, রান্না বান্না করবো, লাগাইতেছে। দেখে দেখে লাগাইলো লেন লাগিয়েছে, লেন গেলে কি অবস্থা।
খুব খারাপ অন্ধকার। এই সে বলছি একটু লাগাইল বন্ধ হয়ে গেল। এটা কি চুলে জানো? আমরা কই দেই হ্যাঁ বন্ধু চুলে, এটা হচ্ছে বন্ধু চুলে। সব দুমে পেপ লাগিনে আছে জায়গায়। বেশি না আর ওটাও আসবে 80 টাকা। এই তো মাংস দিয়ে দিল, পিস কাঁচামরিচ ভাজা এগুলো। এত সুন্দর রান্না বান্না না করলে হবে না। রাত্রিবেলায় মাংস ভাত খাওয়া অন্যরকম একটা স্বাদ, তাই না? মাংস দিয়ে দিছে, আবার কি লঙ্কা বাটা, আবার রাখলি পরে দিবি। বেশি হইব না, হ্যাঁ বেশি হইব না। যায় না পেপ লাগিনে দুইটা, এই পাশেটা হচ্ছে শিক দিয়ে বসাইছে, আর এই পাশেটা এমনি লাকড়ি দিয়ে রাঁধতে হয়। আমার আমার না যাই এটাই যাই 3 মুড়া ধান না গোটালি সবাই দাঁড়িয়ে দিচ্ছি। দুপুরে নাতিন যাবেন খবর কি? দুপুরে খাই নেই মুরগির নিজে রান্নানি রান্না শুরু করে দিচ্ছি। সকালে সকালে পাতিলে একটু হাসলে নিবেন, অনেকগুলো ভাত তো সবাই মিলে খাইব, অনেকগুলো ভাত। খাইবে না হাসতে তবে দেখি কিছু দেখে চাপ দেখি মাংস কষা কষা ফ্রাই হয়ে গেছে, কষানি লাল লাল হয়ে গেছে। রান্ধনির কথা বন্ধ হয়ে গেছে কে রে? কি কারণে? রাত্রির বেলায় এবার টিকিট খেলতেছে। তুমি করো যে
কি হয় শীত করে না টিকিট এই শীতকালে টিকিট কিনতে পারো তাই না গরম নেগে যায় না র্যাকেট খেলবো আসছে আমি মনে করছি কি যে বুঝবো নাকি দেখি তা আমার দৌড়ে হালাইছে ভুল আবার যা কমুর র্যাকেট খেলবো আনছে তা কইছে টিকিট কাটবো আনছে তা দেখি তো ভালোই বুঝি আমার ধরা খালি হেলাইছে র্যাকেট খেলবো আনছে রাত্রে দৌড়তে ছোট ছোট হয়েছে তো আবার মাংসের তরকারি রান্না বানছে আবার ইমরে দেখি পিঠাও বানাইব কি পিঠা বানাইবে সরা পিঠে বানাইব মাংস দিয়ে সরা পিঠে দেখাইব এ রেত করে কত ঝামেলা করবো আনছি কত সময় না না রেত হইব না আরো তাও কষ্ট হইব না মাসিরা আইসে খালি কষ্ট দিবে নিয়ে এত রে এখন কয়টা বাজে 7টা তো বাজি 7টা থেকে 8টা রে 8টা বাজে এখন মাংস আনলো মোরা রান্না করবো আনছি মোরা আবার পিঠে বানিয়ে সরা পিঠে বানিয়ে নিয়ে রাজন করবো আনছি কাণ্ড কারখানা এত রেত করে আবার পিঠেও বানাইব এই পাশে এই যে মাংসের তরকারি নে মাংস কষানি শুরু হয়ে গেছে কাপড়ে তাই না লাল হয়ে গেছে একবারে লাল খয়েরি সুন্দর কষানি হয়েছে কষানো হয়ে গেছে গা লাল হয়েছে সুন্দর হয়েছে হয়েছে তো কষানি খয়েরি হয়ে গেছে না মাংস ঝোল করবেন না কিন্তু ঝোল করলে চেষ্টা এখন জল দিয়ে দিব কিচ্ছু লাগবে না আর লাগবে না আর এক ফোটাও জল লাগবে না আর এক ফোটাও জল দিও না ওই মাংসটা বেশি হইতে হবে না ওই যে কোথায় যাবো আমি এটা ধরুন মাসি ওই জায়গা গেল বেশি এটা কি দেবো ও মন কাদের 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 দুই বেহেনে পিঠে বানিয়ে আনছি বিয়েনটাও গোবা পিঠেও গোবা গোবা বললাম যাবো না
ঝোল আর তরকারি দিয়ে দাও তরকারি আর আলু